আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যদি কম্পিউটার মনিটর নিয়ে কথা বলি তাহলে যেই ব্র্যান্ডটার নাম আমাদের মাথায় সবার আগে চলে আসে সেটা হচ্ছে গিয়ে এইচপি। কারণ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং অনেকটা বেস্ট সেলিং মনিটর ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এইচপি। সো এই জনপ্রিয়তার কারণে দেখবেন বাংলাদেশে আপনার অথরাইজড, আনঅথরাইজড চ্যানেল, নল চ্যানেল বিভিন্ন ওয়েতে আমাদের বাংলাদেশে বিভিন্ন এইচপি মনিটর আসে, সেল হচ্ছে এবং আমরা কিনছি। বাট আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলব যে আপনারা জাস্ট ৩ টা ধাপের মাধ্যমে বা ৩ টা ওয়েতে আপনার একটা অথরাইজড এইচপি মনিটর আপনারা চিনতে পারেন এবং এটা আপনার একটা অথরাইজড মনিটর আপনারা কেন কিনবেন বা আপনাদের জন্য কেন এই অথরাইজড মনিটর চেনাটা গুরুত্বপূর্ণ। তো সেই বিষয়টাই আজকে আপনাদেরকে সাথে কথা বলব এবং তার সাথে আজকে আমরা আরেকটা মনিটর আপনার রিভিজিট করব। যে মনিটরটা হচ্ছে গিয়ে আপনার HP M22F। বাংলাদেশে 21.5 ইঞ্চির ওয়ান অফ দ্য বেস্ট সেলিং মনিটর বলা চলে আপনার এই M22F এই লাইন আপটি। তো আজকে আমরা এই মনিটরটাও দেখব যে বর্তমানে কারেন্ট মার্কেট অনুযায়ী যে এই মনিটরটা কেমন স্ট্যান্ড পয়েন্টে রয়েছে। আর আজকে আমাদেরকে এই HP M22F এই মনিটরটি দিয়ে এবং ভিডিও ইনফরমেশনগুলো প্রোভাইড করে আমাদেরকে হেল্প করেছে স্মার্ট টেকনোলজি প্রাইভেট লিমিটেড। তো আপনি যদি মনিটরটা কিনতে চান আপনারা চাইলে তাহলে তাদের ওয়েবসাইটটা আপনি ভিজিট করতে পারেন। তাদের ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চেক করতে পারেন। তো বরাবরের মতোই আপনার সাথে আছে আমি আব্দুল্লাহ আল মামুন। আপনারা দেখছেন টেকনার্স বিডি। আমাদের দেশে যে মনিটরগুলি সেল হয়েছে ওইটার মধ্যে অন্যতম আপনার জনপ্রিয় ওয়ান অফ দ্য বেস্ট সেলিং হয়েছে আপনার 21.5 ইঞ্চি যে মনিটর স্ক্রিন সাইজে রয়েছে এই স্ক্রিন সাইজের মনিটরগুলো থেকে মানুষ আপনার 21.5 ইঞ্চি থেকে মুভ করে আপনার 23.5 ইঞ্চি বা 24 ইঞ্চির দিকে মানুষ আপনার মুভ করছে। বাট একটা হিউজ পরিমাণ মার্জিন কিন্তু মানুষ আমার দেখা গেছে যে লাস্ট যে আমরা চিন্তা করি লাস্ট 4-5 বছরে কিন্তু আপনার এই 21.5 ইঞ্চির মনিটরগুলো খুব হিউজ পরিমাণ আপনার ব্যবহার করেছে। তো ওইটার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে আপনার এই এইচপির যেই 21.5 ইঞ্চির যেই মনিটর যেই লাইনআপটি রয়েছে এটি এবং এটা সর্বশেষ সংস্করণ যেটা হচ্ছে বা আপগ্রেড যেটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে এই M22F। ঠিক সেম এই মনিটরটি আমাদের চ্যানেলে আপনার রিভিউ করা হয়েছিল অলমোস্ট 8 মান্থ আগে। তো আপনারা যারা ওই ভিডিওটি দেখেনি ওই ভিডিওটির লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আজকে আমরা ওই মনিটর নিয়ে একটু কথা বলবো। তো তার আগে যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে আজকে আমি যে বলছিলাম যে আপনারা খুব ইজিলি খুব 3টা ওয়ের মাধ্যমে আপনি একটা অথরাইজ এইচপি মনিটর আপনারা চিনতে পারেন। তো অনেক অবশ্য বলতে পারেন যে আমি অথরাইজ কিনি বা নন অথরাইজ কিনি, প্রোডাক্ট তো সেম। হ্যাঁ, প্রোডাক্ট আপনি অবশ্যই সেম পাবেন, বাট এখানে আপনার অথরাইজড ওয়েতে আপনার যে মনিটরগুলো আসছে ওই মনিটরগুলোর ক্ষেত্রে আপনি ওয়ারেন্টির বিষয়ে একটু বেশি আপনার কমফোর্টেবল জোনে থাকতে পারবেন। কারণ আপনার এই ক্ষেত্রে অথরাইজড চ্যানেলে কোনো মনিটর যদি আসে সেক্ষেত্রে আপনার ওয়ারেন্টি ক্লেম করাটা খুব বেশি ইজি হয়ে থাকে, যেটা হচ্ছে গিয়ে আপনার আনঅথরাইজড বা নন চ্যানেল যেটাকে বলে থাকি আমরা। ওইভাবে আপনার অথরাইজ ক্লেম করতে গেলে অনেকভাবে অনেক সময় অনেক প্রবলেমের সম্মুখীন হয়ে থাকে। অথরাইজড মনিটর বা চ্যানেল মনিটর বা প্রোডাক্ট আমরা যেটাকে চিনে থাকি ওই ক্ষেত্রে একটা মনিটরগুলোর প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। কারণ যদি মনিটরগুলো আমাদের বাংলাদেশে যখন ঢুকে তখন যথাযথ ভ্যাট ট্যাক্স দিয়ে আসলে মনিটরগুলো আনা হয়, সেক্ষেত্রে মনিটর প্রাইসগুলো অবশ্য বেড়ে যায়। বাট এখানে আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমি যদি প্রিভিয়াস ইয়ারগুলোর কথা বাদ দিই বর্তমান ইয়ারের কথা যদি বলি তাহলে আপনারা তো আমাদের দেশের কারেন্ট পরিস্থিতি অবশ্যই অবশ্যই জানেন। তবে আমার মতে এখন আপনাদের উচিত হবে কি আপনার যে অথরাইজ যে প্রোডাক্টগুলো রয়েছে বাংলাদেশের অথরাইজ প্রোডাক্টগুলো কেনা। এটা হতে পারে মনিটর বা অন্য যে কোনো প্রোডাক্টই হতে পারে না কেন, কারণ তার মধ্যে দেখা গেছে কি আপনার কেনার মাধ্যমে যে ভ্যাট ট্যাক্স যেটা আপনার আমাদের দেশ পেয়ে থাকে সেটা আমাদের দেশের এই উন্নয়নের কাজে আপনার কাজে লাগবে। তো জিনিসটা আমার তো মনে হয় এটা এখন খুবই জরুরি। আর আপনারা আনঅথরাইজড প্রোডাক্ট যেটা বা নন চ্যানেল যেটা প্রোডাক্ট যেটা কিনবেন সেটাতে আপনার প্রাইসটা একটু কম পাবেন, বাট এটাতে আপনি খুব বেশি আপনার আহামরি পার্থক্য হবে এরকম না। 1 থেকে 1,500 2,000 বা এরকম বা 2,500 টাকা এর বেশি আসলে খুব বেশি পার্থক্য হওয়ার কথা না। বাট আপনি যদি এমন কোনো মনিটর পান যেটা আপনার অথরাইজড প্রোডাক্ট হিসেবে হিউজ করে আপনার একটা পার্থক্য হয়ে যাবে 5 থেকে 6,000 বা 10,000 টাকা, এরকম নরমালি হয় না। বাট এরকম যদি কিছু প্রোডাক্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই নন চ্যানেল প্রোডাক্টটা নিতে পারেন। বাট আমি তারপর আপনাকে বলবো কারণ চ্যানেল প্রোডাক্টটা নেওয়ার জন্য, কারণ চ্যানেল প্রোডাক্ট নেওয়ার একটা কারণ হচ্ছে গিয়ে কি আমরা যত পরিমাণে আপনাদের যেই চ্যানেল প্রোডাক্টগুলো কিনবো ততই কিন্তু বাইরের কান্ট্রিতে বা বাইরের যে কোম্পানিগুলো থেকে আমরা প্রোডাক্টগুলো নিয়ে আসি তাদের কাছে আমাদের দেশের ভাবমূর্তিটা একটু উজ্জ্বল হবে। কারণ আপনারা কিন্তু একটা জিনিস দেখলে আসলে বুঝতে পারবেন যে বাইরের অন্যান্য কান্ট্রিগুলোতে কিন্তু আমাদের দেশের মতো এরকম অথরাইজড, আনঅথরাইজড বা চ্যানেল বা নন চ্যানেলের এত কিন্তু আপনার ভ্যারাইটি কিন্তু নরমালি থাকে না। তাদের দেশে নরমালি আপনার দেখা গেছে কোম্পানি কর্তৃক আপনার অথরাইজড আপনার ডিস্ট্রিবিউটর বা সেলারের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো সেল করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখা গেছে তারা ওই মার্কেটগুলোকে প্রাধান্য নরমালি বেশি দিয়ে থাকে। তো আমরা যদি ভেবে যদি চ্যানেল বা আপনার অথরাইজড প্রোডাক্টগুলো কিনে থাকি সেহেতু আমরা তো ভালো একটা সার্ভিস পাচ্ছি, যেহেতু আপনার একটা অথরাইজড প্রোডাক্ট বা অথরাইজড ওয়েতে আপনার আমাদের দেশে ঢুকছে। আমাদের দেশ ভ্যাট ট্যাক্সের যে আপনার বিষয়টা যেটা আছে শামিল হতে পারলেন বা আপনি নিজে আপনার এটাতে একটা অংশীদার হতে পারলেন। তেমনি এভাবে দেখা গেল যে আমাদের দেশের যেই আপনার এই কম্পিউটার খাতের যেই ভাবমূর্তি এটাও বাইরের কান্ট্রি অন্যান্য কান্ট্রিগুলোর কাছে বা যেই কোম্পানিগুলো যেগুলো প্রোডাক্টগুলো সেল করে থাকে আমাদের তাদের কাছে আমাদের ভাবমূর্তি একটু উজ্জ্বল হবে।
তো এইসব বিষয় চিন্তা করলে আমার তো মনে হয় আপনাদের এখন অথরাইজড প্রোডাক্টগুলো কেনাটা সবচেয়ে বেশি বেটার। তো আমি যেটা বলতেছিলাম আপনারা যেই প্রথম ৩ টা ওয়ের মাধ্যমে একটা এইচপি অথরাইজড মনিটর আপনারা চিনতে পারবেন। তো স্ক্রিনে আমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে ৩ টে ধাপ দেওয়া আছে। তো ১ম অপশনটা নিয়ে যদি আমি কথা বলি বা ১ম ধাপটা নিয়ে যদি কথা বলি, ১ম এ দেখতে পাচ্ছেন আমরা যখন মনিটর যখন কিনবেন, মনিটর বক্সে দেখতে পারবেন যেকোনো এক পাশে আপনার বারকোড সম্বলিত একটা স্টিকার রয়েছে বা লম্বা একটা স্টিকার থাকবে। তো ওইখানে দেখবেন আপনি একটা মনিটরে একটা প্রোডাক্ট নং বা প্রোডাক্ট কোড দেওয়া থাকে। এটার পাশে দেখতে পাবেন অপশন লেখা একটা জায়গায় আপনার ইউইউএফ এই ওয়ার্ডটা লেখা থাকে এবং এটার নিচেও আপনারা দেখবেন যে প্রোডাক্ট কোড বা প্রোডাক্ট নং এর পাশে হ্যাশট্যাগ দিয়ে ইউইউএফ এই ওয়ার্ডটা আপনার লেখা থাকবে। তো এই ওয়ার্ডটার মানে কি? এটা হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্টগুলো যখন বিভিন্ন কান্ট্রি যখন সেল করে থাকে বা ডিস্ট্রিবিউট করে থাকে, তো প্রত্যেকটা কান্ট্রির জন্য তারা একটি আপনার কান্ট্রি কোড ইউজ করে থাকে। এইচপির জন্য বাংলাদেশের জন্য কান্ট্রি কোড হচ্ছে ইউইউএফ। তো আপনারা যখন কিনবেন তখন অবশ্যই দেখবেন যে আপনাদের এই যে মনিটরের বক্সের গায়ে আপনার এরকম প্রোডাক্ট কোড বা প্রোডাক্ট নং এর পাশে ইউইউএফ এই ওয়ার্ডটি লেখা আছে কিনা। আচ্ছা, তারপরে এখানে সেকেন্ড ধাপে আপনারা দেখতে পারবেন যে টার্সিড টেকনোলজি প্রাইভেট লিমিটেড কোম্পানির মাধ্যমে আপনার এই এইচপি মনিটরগুলো বাংলাদেশে আপনার ডিরেক্ট এইচপির যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে চায়না, সেখান থেকে আপনার বাংলাদেশের যে অথরাইজড ডিস্ট্রিবিউটর আছে স্মার্ট, তাদের কাছে আসলে এটা সরবরাহ করা হয়ে থাকে। তো এখানে দেখতে পারবেন যে স্টারসি টেকনোলজি প্রাইভেট লিমিটেডের নাম এবং তাদের অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে এবং লাস্ট আপনি স্টেজে দেখতে পারবেন যে এখানে আপনার স্মার্টের একটি লোগো দেওয়া আছে। তো আপনারা অনেকে অবশ্যই জানেন যে আপনার স্মার্ট হচ্ছে এইচপি মনিটরগুলো বাংলাদেশে অথরাইজড ডিস্ট্রিবিউটর। তো তাদের আপনি একটা স্টিকার দেখতে পারবেন এবং স্টিকার উপরে দেখতে পাবেন যে একটা বারকোড দেওয়া আছে। স্ক্যান করেন তাহলে দেখবেন সরাসরি আপনাদেরকে স্মার্টের আপনার অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাবে। সিম্পল এই ৩টা ওয়ে যে আপনি যদি দেখেন বা আপনি যদি একটু নজর রাখেন যে আপনি যখন এইচপি মনিটর কিনবেন, তাহলে আপনি সেটা বুঝতে পারবেন যে আপনার মনিটরটাকে আপনার অথরাইজড নাকি আনঅথরাইজড। আর এখানে আরেকটি হচ্ছে কি আমাদের দেশে অ্যাকচুয়ালি চ্যানেল প্রোডাক্টগুলো বা অথরাইজড প্রোডাক্টগুলোর প্রাইসটা একটু বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে গিয়ে আমাদের দেশে যে ভ্যাট ট্যাক্সের পরিমাণ যেটা ওইটা। তো এই বিষয় নিয়ে যারা কাজ করছেন আশা করব তারা আসলে বিষয়টা দেখবেন যাতে যতদূর সম্ভব এই ভ্যাট ট্যাক্সের পরিমাণটা কমিয়ে আমাদের দেশের জন্য কম্পিউটার প্রোডাক্টগুলো আরো বেশি সহজলভ্য এবং প্রাইসটা যত পরিমাণে কমানো যায়। আচ্ছা, তো এতক্ষণ তো আপনার এটা অথরাইজড প্রোডাক্ট নিয়ে কথা বললাম। তো এখন যদি আমি যদি এই মনিটরটা দেখে আসি, যে মনিটরের কথা বললাম আজকে, যে M22F, তো এই মনিটর না আপনার লাস্ট কত বছর ইটারেশনে আপনার কয়েকটা আপনার ডিজাইনই চেঞ্জ হয়েছে। তো এখন যে লাস্ট যে ডিজাইনটা রয়েছে পার্সোনালি আমার কাছে এই ডিজাইনটা খুব ভালো লাগে। আর নরমালি আপনার দেখা গেছে কি আপনার এইচপি মনিটর ক্ষেত্রে 21.5 ইঞ্চি অথবা 23.5 ইঞ্চির যে মনিটরগুলো রয়েছে, ওই মনিটরগুলো আপনার মেজরিটি সম্ভব ডিজাইনই কিন্তু প্রায় আপনার এই সিঙ্গেল আপনার তো নরমাল প্যাটার্ন দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে কি আপনার কমন একটা এইচপির একটা ডিজাইন প্যাটার্ন বলতে পারেন আপনারা। প্রায় বছরখানেক পর যদি এসে যদি আমরা বলি যে আসলে এই মনিটরটা এখন কেমন স্ট্যান্ড পয়েন্টে আছে আমাদের বর্তমান মার্কেট পরিস্থিতি অনুযায়ী, কারণ 21.5 ইঞ্চি বা 22 ইঞ্চির মনিটর আপনার এখন আসলে বাংলাদেশের মার্কেট আসলে অনেক টাইপের আছে, অনেক ব্র্যান্ডের অনেক মডেল আসলে টাইপের মনিটর রয়েছে। তো তার মধ্যে আসলে এই মনিটরটা আপনারা কতটুকু এখন আপনাদেরকে ভ্যালু প্রোভাইড করতে পারে এটা যেই প্রাইস রেঞ্জে আছে। আর অবশ্যই এই মনিটরটা আপনার আপ টু ডেট প্রাইসটা দেখতে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্কটা চেক করবেন। এখন যদি আমি যদি এই মনিটরের যদি কারেন্ট প্রাইস পয়েন্ট যদি কথা বলি, সবার আগে আমার কাছে যেটা মনে হয় যে এই মনিটরের যে আপনার আউটলুকটা যদি একটু কথা বলি, আমি অন্যান্য স্পেসিফিকেশন নিয়ে একটু পরে কথা বলি, যে আমি একদম যে আউটলুকটা কথা বলি, এইটা আউটলুকটা আমার মতে এই প্রাইস রেঞ্জে একদম ইউনিক। কারণ আপনি যদি এই মনিটরে যদি আপনি দেখেন এট ফার্স্ট গ্লেন্সে আপনার কাছে এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটার সাইড এবং উপরে কিন্তু প্রায় বলা চলে যে প্রায় জিরো বেজেল, মানে বেজেল নেই বলেই চলে। নরমাল অনেক মনিটরগুলোতে আমরা মার্কেটিং করা থেকে জিরো বেজেল, বাট আমার মতে প্রপার জিরো বেজেল বলা চলে, এইটা হচ্ছে গণতন্ত্র বলতে পারেন যে প্রপার একটা জিরো বেজেল। এখন পর্যন্ত আমাদের শুধুগুলো এই প্রাইস রেঞ্জে যে মনিটরগুলো রয়েছে এইটাতে এত ন্যারো বেজেল আমার মতে আমি এখন পর্যন্ত আর কোনো মনিটরে দেখিনি। তো আপনি হঠাৎ করে দেখলে যদি অ্যাট এ গ্লেন্স যদি দেখেন, আপনার যদি আইডিয়া না থাকে, আপনি তাহলে মনে হবে যে বোথ সাইডে আপনার বেজেলগুলো হঠাৎ করে খুলে ফেলা হয়েছে, একটা এমন লাগবে, একটা ইমার্সিভ আপনাকে একটা লুক দেবে পুরো ফুল এন্ড টু এন্ড আপনার কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে। তো এখন যদি মনিটর যদি আমি সংক্ষেপ যেটা স্পেসিফিকেশন নিয়ে যদি একটু কথা বলি, যেহেতু আগে মনিটরটা আমার রিভিউ করা হয়েছে, তো আপনার ওই ভিডিওটা দেখলে আসলে আরো ডিটেলস আপনার ইনফরমেশন পেয়ে যাবেন। এটা হচ্ছে কি আপনার 1920x1080 রেজুলেশনের 21.5 ইঞ্চির একটি আইপিএস ডিসপ্লে, যেখানে আপনার রিফ্রেশ রেট রয়েছে 75 হার্টজ এবং এটি একটি 8 বিটের ডিসপ্লে। আর এটা আপনার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9 এবং ব্রাইটনেস হচ্ছে গিয়ে ম্যাক্স 300 নিটস। আর এই মনিটরটা কালার গ্যামেট হচ্ছে 99% আপনার sRGB। এই মনিটরে আপনার পিক্সেল পিচ 0.248 মিলিমিটার। আর এটার মনিটরটার রেসপন্স টাইম হচ্ছে আপনার 5 মিলি সেকেন্ড গ্রে টু গ্রে, যেটা ওভার ড্রাইভের মাধ্যমে আপনার গ্রে টু গ্রে 5 মিলি সেকেন্ডে আপনার ব্যবহার করতে পারবেন। আর এখানে নর্মাল আপনার অন্যান্য ভিডিও ফিচারগুলোর মধ্যে লো লাইট ফিল্টার যেটা আছে, যেটা কিনা টাপ সার্টিফাইড, এমডি ফ্রিজিং টেকনোলজি পেয়ে যাচ্ছেন। আর মনিটরটা হচ্ছে গিয়ে আপনার একটি লেয়ার কোটিং দেওয়া আছে। আর এটাতে আপনারা 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি আপনার টিল্ট অপশন পেয়ে যাবেন। আর এখানে আপনার কোনো সোয়েবল বা হাইট অ্যাডজাস্টমেন্টের কোনো অপশন থাকে না, যদি আপনার শুধু আপনার টিল্ট অপশনটাই পাচ্ছেন। আর এটা লেফট এন্ড রাইটের সর্বোচ্চ ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে আপনার 178 ডিগ্রি। আর এই মনিটরে একটা জিনিস পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে, এটা হচ্ছে কেবল ম্যানেজমেন্টের জন্য খুব সুন্দর করে পেছনে একটা ব্র্যাকেট দেওয়া আছে, যেটাকে আপনার সুন্দর করে কেবলগুলো আপনি এখানে অ্যাটাচ করে দিয়ে এই ব্র্যাকেটগুলোর ভেতর দিয়ে নিয়ে আসতে পারবেন এবং আপনার সেটআপের মধ্যে খুব সুন্দর একটা মিনিমাল একটা আপনার লুক আসবে, যেহেতু আপনার কেবলগুলো আপনার সামনে থেকে দেখা যাবে না।
আর এই মনিটরটা যদি আমি কালারের দিকে আসি, মোটামুটি কালারটা আপনার দেখা গেছে মোটামুটি বলা চলে আপনি ডেইলি ইউজেস এর জন্য এই মনিটরের যে কালার আউটপুট যেটা আছে এটা আমার মতে ওকে ঠিক আছে। আপনার নরমালি কনটেন্ট কনজাম্পশন বা আপনার যদি নরমাল কোনো কাজ করে থাকেন বা আপনার টুকিটাকি দেখা গেছে আপনার ডিজাইনের কাজ, ফটোশপের কাজ ২ টাই কাজও করে থাকেন, এটা আপনি খুব ইজিলি এই মনিটরে আপনার করতে পারবেন। তো সেটা আমার কাছে কালারটা আমার কাছে ওকে মনে হয়েছে। আপনার খুব বেশি একটা স্যাচুরেটেড ও না বা আপনার খুব বেশি একটা ডালও না কালারটা, মানে মোটামুটি একটা ব্যালেন্সড কালার আপনাকে দিবে বলা চলে এই মনিটরটি। আর মনিটরে আপনার এখানে আপনার কালার অ্যাডজাস্টমেন্টের জন্য খুব বেশি একটা অপশন আপনার এখানে নেইও যে আপনার খুব বেশি কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। বাট যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনার হালকা পাতলা একটু টুইক করে নিয়ে আপনি আসলে কাজ করতে পারবেন, বা এটা আউট অফ বক্স যে কালারটা যেটা আছে আমার মতে ঠিক আছে, বাট একটু ঠিক আছে ওকে। এখন যদি কারেন্ট মার্কেট অনুযায়ী যদি আমি বিচার করি যে এই মুহূর্তে এখন যে প্রাইস রেঞ্জ আছে ওই প্রাইস রেঞ্জে কিনা আপনার জন্য ঠিক হবে কিনা, তো আমার তো অবশ্যই আপনার এই মুহূর্তে আসলে এই যেই প্রাইস রেঞ্জ আছে ওই প্রাইস রেঞ্জে আপনি আসলে কিনতে পারেন। কারণ এটার কম প্রাইসে হয়েছে আপনার 21.5 ইঞ্চ, ইভেন এইটার যে প্রাইস রেঞ্জ আছে ওই প্রাইস রেঞ্জে হচ্ছে আপনার খুঁজলে 23.5 ইঞ্চ বা 24 ইঞ্চি আপনার মনিটর পেয়ে যাবেন। বাট এটা যে পরিমাণে আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করবে বা এটার ডিসপ্লে প্যানেলের কোয়ালিটি থেকে শুরু করে এটা কালার আউটপুট থেকে শুরু করে সব কিছু যদি আমি বিচার করি তাহলে আমার মতে মনে হয় যে না, এই প্রাইস রেঞ্জে আপনি এই মনিটরটা এখনো নিতে পারেন। আপনার যদি বাজেটটা যদি আরো কম হয়ে থাকলে সেখানে আপনি অন্য মনিটরগুলো দেখতে পারেন। বাট আপনি যদি একটু আপনার রিলায়েবল ব্র্যান্ডের কোনো মনিটর নিতে চান যে মনিটর বাংলাদেশ অনেকদিন ধরে চলছে বা আপনার এটার যেটা ইউজার আছে ইউজারের থেকে খুব ভালো একটা পরিমাণে ফিডব্যাক আমরা পেয়েছি বা দেখেছি, তাহলে আপনি এই মনিটরটা দেখতে পারেন। তো আজকে অথর এসি মনিটর আপনার কিভাবে চিনবেন এবং এই M22F যে মনিটরটা এটা প্রায় এতদিন পরে আপনার এসে এটার কেমন মার্কেট আপনার অবস্থান করছে ওই বিষয় নিয়ে কথা বললাম। তো তারপর যদি আপনাদের এই বিষয়ে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা যত দ্রুত সম্ভব আপনার এই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।